সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাহিন আলম এবং রাজশাহীর তাহিরপুর হাটে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছে শাহিনের কাছে। শাহিন, ছিল না, তবে দুপুর গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই হাটে ক্রেতার উপস্থিতি বেড়েছে, সে সঙ্গে জমজমাট হয়ে উঠেছে এই বাজার। আপনারা জানেন যে রাজধানীর এই গাবতলী হাটটি হচ্ছে রাজধানীর মধ্যে অন্যতম একটি পশুর হাট। এখানে আসলে এই হাটে ছোট, মাঝারি এবং বড় সাইজের প্রচুর গরু কিনে নিয়ে দাম করছেন, তবে অনেকেই তারা গরু কিনছেন না। তবে এটির আরো একটি অন্যতম কারণ রয়েছে যে রাজধানীতে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই কিন্তু আসলে হাট ঘুরে দেখেছি যে এইবার আসলে প্রচুর পরিমাণ গরুর আমদানি রয়েছে, গরুর বেচা কিনা কিছুটা কম। তবে আমরা পুরো এই গাবতলী হাট ঘুরে দেখেছি যে এইবার আসলে প্রচুর পরিমাণ গরুর আমদানি রয়েছে। গরুর পাশাপাশি আসলে মহিষের আমদানিও রয়েছে। তবে আসলে খরচ অনেক বেশি, কারণ গরুর যে খাদ্য খাবার রয়েছে সেটির দাম বেড়ে যাওয়া, গরুর লালন পালনে তাদের আসলে খরচ বেশি হয়, সেই অনুযায়ী তারা দাম পাচ্ছেন। তবে ক্রেতারা বলছেন যে সেই দামটি আসলে নাগালের কিছুটা বাহিরে তাদের কাছে মনে হচ্ছে, এই জন্য অনেকে ঘুরে দেখছেন এবং আসলে ঘুরে অনেকে চলে যাচ্ছেন। ব্যবসা বিক্রি একদমই নাই বললে সেটি ভুল হবে। দুপুরের পর থেকে কিন্তু ক্রেতার উপস্থিতি এই হাটে বেড়েছে। ক্রেতারা পুরো বাজার আসলে ঘুরে দেখছেন, আসলে যে যার যেমন সাধ্য সে অনুযায়ী কিন্তু তারা গরু দেখছেন এবং সে অনুযায়ী গরু কিনবেন। যদি এক কথায় যদি বলা যায় যে পুরো হাটে প্রচুর গরু রয়েছে, প্রচুর গরুতে ছয় লাভ এই রাজধানীর এই গাবতলী হাট, সেই তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। এখানকার প্রচুর গরু রয়েছে, প্রচুর গরুতে ছয় লাভ এই রাজধানীর এই গাবতলী হাট। এখানকার যে বেচা বিক্রি সেটি হচ্ছে তুলনামূলক কিছু কম। তারাও আশা করছেন অন্তত আরো দুই একদিন যাওয়ার পরে হাটে আসলে বেচা কিনা আরো একটু জমজমাট হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তবে এখনকার যে পরিস্থিতি, সকালে যেমন একদমই ক্রেতা ছিল না, এখনকার পরিস্থিতিটা তা না। দুপুর গড়িয়ে যাওয়ার পর আস্তে আস্তে হাটে এই ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং ক্রেতারা তারা পুরো হাট ঘুরছেন এবং এসে তাদের পছন্দ অনুযায়ী যাওয়ার পর আস্তে আস্তে হাটে এই ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং ক্রেতারা তারা পুরো হাট ঘুরছেন এবং এসে তাদের পছন্দ অনুযায়ী সে গরু দেখছে। তবে যদি বলা যায় বিকেল এবং যত দিন গড়াবে তত এই পশুর হাট আরো জমজমাট হবে। এই বিষয়ে গরুর কেনাবেচার বিষয়ে আরো খবর জানতাম। গাবতলী থেকে সরাসরি জানাচ্ছিলেন শাহিন আলম বিস্তারিত সব খবর। এবার রাজশাহীর তাহিরপুরে চলে যাচ্ছি আমরা মওদুদ রানার কাছে, যেখানে তিনি সবশেষ খবর জানাচ্ছেন কোরবানি হাটের। বেলা বাড়ার সাথে সাথে জমজমাট রাজশাহীর পশুহাট, এবং আমরা যেটা দেখছি এখানে ছোট এবং মাঝারি গরুর সংখ্যা সবচেয়ে বেশি, এবং ক্রেতারা এই ভর দুপুরবেলা তারা গরু দেখছেন এবং দর কষাকষি করছেন। বিশেষ করে ছোট এবং যেসব মাঝারি গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা যেরকম বেশি, দামও একটু বাড়তি। আমরা যেটি দেখছি যে 3 থেকে 5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 90,000 টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। অন্যদিকে 5 মণ থেকে 8 মণের যে গরুগুলো রয়েছে সেগুলো 1.5 লাখ টাকা থেকে 2,20,000 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এবং আমি যদি মাংসের হিসেবে বলি, এখানে 2 মণ থেকে 5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে অর্থাৎ ছোট গরুগুলো রয়েছে সেগুলো 60,000 টাকা থেকে 1.5 লাখ টাকা, অর্থাৎ প্রতি মণ মাংসের হিসেব করলে 30,000 টাকার মধ্যেই আসলে কিনতে হচ্ছে। অন্যদিকে বড় যে গরুগুলো রয়েছে সেগুলোও আসলে 27,000 টাকা মণের মধ্যে কিনতে হচ্ছে। এখানকার যারা ক্রেতারা তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর 5 থেকে 10,000 টাকা বেশি, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ায় কিছুটা বাজার চড়া মনে হচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি এই দুপুরবেলা কেনাকাটা জমে উঠছে এবং বিকেলের দিকে আরো জমে উঠবে। ইজারাদাররা বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যাক হারপিকের সাথে।